শিক্ষা বহির্ভূত কাজ ও অতিরিক্ত কাজ থেকে মুক্তির দাবিতে শিক্ষকদের ডেপুটেশন কর্মসূচি, পথে অস্থি সংগঠন। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাঁচার খাজানা আদি নৃসিংহ সুইটস। কোর্টের রায় পরিষ্কার, অন্য কাজে যাবে না সে, তাই প্রতিবাদ চলছে চলবে। শিক্ষার স্বার্থে ইউপিডব্লিউ লড়বে। প্রাথমিক শিক্ষকদের উপর অতিরিক্ত ও শিক্ষা বহির্ভূত কাজ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে এবার পথে নামল অরাজনৈতিক শিক্ষা সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শুক্রবার বাঁকুড়া শহরের তামিলবাদ এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। মিছিল শেষে সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বাঁকুড়া জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসকের দফতরে ডেপুটেশন জমা দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক শিক্ষকরা মূলত পাঠদানে নিযুক্ত হলেও তাদের উপর নানা প্রশাসনিক ও ভোট সংক্রান্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে, যা শিক্ষার মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে। সংগঠনের বাঁকুড়া জেলা সম্পাদক অরিন্দম মণ্ডল জানান, শিক্ষকদের শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে যুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে এবং শিক্ষা বহির্ভূত কাজ থেকে তাদের অব্যাহতি দিতে হবে। ডেপুটেশন গ্রহণ করে জেলার প্রশাসনের তরফে বিষয়টি যথাযথ দপ্তরের পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, যদি আগামী দিনে সমস্যার সমাধান না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। আমরা দেখছি যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় প্রাথমিক শিক্ষকদের উপরে শিক্ষা বহির্ভূত যে একটি ডিউটি, সেটা হচ্ছে বুথ স্তরের বুথ লেভেল অফিসারের বিএলও ডিউটি দেওয়া হচ্ছে। তার প্রতিবাদে আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আমাদের দাবিপত্র নিয়ে এসেছি যে আমাদের সারা বছর জুড়ে শিক্ষার সাথে যেভাবে যুক্ত হয়ে বিভিন্ন কাজগুলো করতে হয়, তাতে বর্তমানে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষক অপ্রস্তুততার কারণে সেই কাজগুলো আমাদের পক্ষে করে ওঠা সম্ভব হচ্ছে না। এবং এর বিরুদ্ধে রাইট টু এডুকেশন অ্যাক্ট বলছে যে শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষকদের ব্যবহার করা যাবে না। তা সত্ত্বেও যেভাবে নির্বাচন দপ্তর যে বিজ্ঞপ্তিগুলো জারি করছে তাতে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ সির আপার যে সমস্ত কর্মচারীদেরকে নিয়োগ করার কথা বলা হচ্ছে, সেখানে আমাদের প্রাথমিক শিক্ষকদিকে ধরে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া হচ্ছে। তার ফলে এমনিতেই প্রাথমিক শিক্ষার অবস্থার হাল খুবই খারাপ। তার ফলে যদি এখন যদি শিক্ষকদিকে আবার এই ডিউটির মধ্যে অ্যাসাইন করা হয় তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে ভেঙে পড়বে। এবং সরকারের এই প্রচেষ্টাটার বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি, যাতে সরকারি শিশু শিক্ষা ব্যবস্থাটা ভালোভাবে চলতে থাকে। তার জন্য আমাদের এই পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা স্কুল অর্ধেক শিক্ষক বা তার চেয়েও কম শিক্ষক নিয়ে চলছে। তারপরেও প্রশাসন বিভিন্নভাবে আমাদেরকে শিক্ষা বহির্ভূত কাজের জন্য নিয়োগ করে চলেছে। পূর্বের তুলনায় শিক্ষা প্রতিষ্ঠানে কাজের পরিসর অনেকটাই বেড়েছে, কারণ আগে যেটা ছিল সমস্ত কিছু অফলাইনে, এখন সেই সমস্ত বিষয়গুলো অনলাইনে এসেছে। সেই অফলাইনের পাশাপাশি অনলাইন এন্ট্রি এবং মার্কস এন্ট্রি, স্টুডেন্ট প্রোফাইল এন্ট্রি, সমস্ত কাজের পাশাপাশি মিড ডে মিল, আরও অনেক স্টুডেন্টদের স্বার্থে বিভিন্ন পরিষেবা, যেমন স্টুডেন্টদের ড্রেস, স্টুডেন্টদের জুতো, স্টুডেন্টদের স্কলারশিপ, এই সমস্ত পরিষেবাগুলো কিন্তু আমরা নিরবিচ্ছিন্নভাবে ছাত্রছাত্রীদের দিয়ে চলেছি। তারপরেও প্রশাসন কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষকদের দিয়ে বিভিন্ন সার্কেলে বিএলও ডিউটি করিয়ে চলেছে। এবং আমরা সাংগঠনিকভাবে এর আগেও এটার প্রতিবাদ করেছি। বিও ডিউটিটা থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু বিএলও ডিউটিটা পুনরায় আমাদের উপরে আবার জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা আজকে এখানে ডিএমের কাছে এসেছি, যেটার নিয়ে আমরা প্রতিবাদ মিছিল এবং ডেপুটেশন করার জন্য। ভবিষ্যতে যেন আমাদেরকে প্রাথমিক শিক্ষকদের এই ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।